ওয়েলকাম টু আইটি মইবিডি একাডেমি অফ আইসিটি। আমরা আলোচনা করছিলাম বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে। আজকে আমরা বুলিয়ান অ্যালজেব্রার একটি নতুন জিনিস দেখব, সেটি হচ্ছে দ্বৈত নীতি। দ্বৈত নীতির ইংরেজিতে যেটাকে বলা হয় ডুয়ালিটি প্রিন্সিপাল। ডুয়াল মানে হচ্ছে দুই, ডুয়ালিটি প্রিন্সিপাল। আমরা এই দ্বৈত নীতিটা আজকে আলোচনা করব। দেখো, বুলিয়ান অ্যালজেব্রাতে আমরা বলে এসেছি বা শিখে এসেছি যে বুলিয়ান অ্যালজেব্রাতে দুটো জিনিস রয়েছে, যোগ আরেকটি হয়েছে গুণ। তো যোগকে আমরা সাধারণত প্লাস চিহ্ন দিয়ে প্রকাশ করি, গুণকে আমরা প্রকাশ করি ডট চিহ্ন দিয়ে, এবং যোগটাকে আমরা আরেকটু নতুন করে শিখব, সেটি হচ্ছে অর, আর গুণটাকে আমরা বলবো এন্ড। অর্থাৎ যদি তুমি চিন্তা করে দেখো, যোগ হচ্ছে মূলত অর অথবা, আর গুণ হচ্ছে আমাদের এন্ড এবং। ধরো আমি বললাম যে রহিম আর করিম দুজন ফ্রেন্ড আছে। ধরো আব্দুর রহিম, আব্দুল করিম নামে দুজন বন্ধু রয়েছে। আমি বললাম, এক সময় বললাম যে ওর, আরেকবার বললাম হচ্ছে এন্ড। এরকম করে যদি আমি বলি যে রহিম অথবা করিম, রহিম অথবা করিম আসবে, তাহলে এইখানে কতজন ব্যক্তি আসবে? আসলে আমি বললাম যে রহিম অথবা করিম আমার সাথে দেখা করবে, আব্দুর রহিম অথবা আব্দুল করিম আমার সাথে দেখা করবে, তাহলে কতজন ব্যক্তি আসবে? উত্তর দাও। আর আমি যদি এরকম করে প্রশ্ন করি যে রহিম অ্যান্ড করিম আমার সাথে দেখা করবে, তাহলে কতজন ব্যক্তি আসবে? যখন আমি অর বলবো অথবা, তখন দুই বন্ধু আব্দুর রহিম এবং আব্দুল করিম তারা যুক্তি করবে যে তুমি যাও আব্দুল করিম ভাই, তুমি যাও, আমার তো না গেলেও চলবে। তার মানে তখন আমাদের রেজাল্ট হবে একজন। আর যখনই আমি এন্ড বলবো যে মিস্টার রহিম, মিস্টার আব্দুল রহিম এবং আব্দুল করিম দুজনেই আমার সাথে দেখা করবে, তখন রেজাল্ট হবে দুইজন। দুজন ব্যক্তিকে আমি আসতে বলছি। এবং এন্ড মানে হচ্ছে কি এবং, এবং দ্বারা এবং কথাটি বলা মানে হচ্ছে দুজনই, দুইটাই ম্যান্ডেটরি, এটা মানে হচ্ছে এবং। আর এইখানে ওর মানে হচ্ছে তোমরা জানো অথবা। তাহলে যখন আমি, এই জন্যই তোমাদেরকে আগের লেকচারে তোমরা দেখেছিলে যে 0 প্লাস 0, 0, 0 প্লাস 1 ইকুয়াল টু 1, 1 প্লাস 0 ইকুয়াল টু 1, 1 প্লাস 1 ইকুয়াল টু 1। এই যে আমরা এখানে প্লাস চিহ্নটা দিচ্ছি, এই প্লাস চিহ্নটা আসলে কি ইউজ করেছি আমরা? অর যখনই আমরা ইউজ করেছি তখন আমাদের প্লাস, আর এন্ড যখন ইউজ করেছি তখন আমরা ইউজ করেছি ডট। এই যে এরকম যোগ মানে হচ্ছে সেটি আমাদের প্লাস চিহ্ন মানে হচ্ছে ওর, আর ডট চিহ্ন মানে হচ্ছে এন্ড। তাহলে যোগ যখন করব মানে এটা আসলে জিরো, এটা সত্য অর সত্য এরকম, অথবা মিথ্যা অর মিথ্যা, যে কোনো একটি যদি সত্য হয় তাহলে সেটি আমরা কি পাবো? অর করলে সেটি ওয়ানই পাবো, সত্য পাবো। কিন্তু যদি আমি এন্ড ইউজ করতাম যে 0 এন্ড 0, দুটোই যেহেতু জিরো তাহলে সেটা অবশ্যই জিরো হবে। 0 এন্ড 1 মানে দুটোর যখনই গুণ করব তখন আমি এন্ড করে ফেলছি, এবং কোনো একটি সত্য হলেই আমি নিতে পারবো না, দুটোই যখন সত্য হবে। অর্থাৎ এরকম যে 1.0 1.1, 1 সত্য, এইটাও সত্য এইটাও সত্য, তাহলে আমি কি পাবো? এবং এইটা দুটোই সত্য, তাহলে আমি সত্য পাবো। এটা যেহেতু সত্য এটা মিথ্যা, তাহলে এন্ড না, তো এখানে আমি শূন্য পাবো, কিছু পাবো না। এটা সত্য এটা মিথ্যা, এখানেও আমি শূন্য পাবো। তো এটা হচ্ছে আমাদের বুলিয়ান অ্যালজেব্রার একটি সাধারণ নিয়ম, যেটা আমরা আগে দেখে এসেছি। তার মানে কি, যখনই আমরা অর ব্যবহার করব, অর্থাৎ যোগ করব, তখন মূলত আমরা অর করব বা অথবা করব। এবং আমরা যখনই গুণ করতে যাব তখন আমরা এন্ড করব, এবং এন্ড করা মানে হচ্ছে দুটোই সত্য হতে হবে। আর যদি অর করি তাহলে আমরা সেখানে একটা জিনিস সত্য হলেই হবে। এটা হচ্ছে আমাদের একটি সাধারণ নিয়ম। তো ডুয়ালিটি প্রিন্সিপালটা কি বলছে?
দেখো ডুয়ালিটি প্রিন্সিপালটা হচ্ছে যে আমরা যখন এইখানে যদি আমি 1 প্লাস 1 ইকুয়াল টু 1 এটা যদি সত্য হয় তাহলে আমরা পরিবর্তন করে ফেলবো, এই ইকুয়েশনটাকে আমরা চেঞ্জ করে ফেলবো। চেঞ্জ করে কি লিখব? প্লাসের জায়গায় আমরা দিব ডট এবং 1 এর জায়গায় দিব 0। ঠিক আছে, এই নিয়মটা আমরা ফলো করব, এই রকম একটি নিয়ম আমরা ফলো করব। এটি আসলে যে কোনো কিছুই হতে পারে। 0 এবং অর্থাৎ মোট কথা হচ্ছে তোমার প্লাস এবং ডট পুরো উলট পালট করে ফেলবো, ইন্টারচেঞ্জ করব। যদি কোনো প্লাস থাকে তাহলে সেটা ডট লিখবো, আর যদি ডট থাকে তাহলে আমরা প্লাস লিখবো, আর যদি 1 থাকে তাহলে 0 লিখবো, যদি 0 থাকে তাহলে 1 লিখবো। তো সেই নিয়ম ফলো করে আমাদের এখানে কি আসছে, 1 থাকলে আমরা 0 লিখবো, তাহলে 1 কে আমরা চেঞ্জ করে লিখলাম 0। যদি তোমার হচ্ছে প্লাস থাকে তাহলে আমরা লিখবো কি ডট, তারপরে হচ্ছে 1 যদি থাকে তাহলে আমরা আবার লিখবো কি 0 ইকুয়াল টু, তাহলে দেখো কি হচ্ছে 0। এটাও সত্য, কারণ 0 এবং 0 গুণ করে আমরা কি পেয়েছিলাম, এখানে যদি উপরে যদি আমরা দেখে আসি এবং 0 এবং 0 গুণ করে আমরা 0ই পেয়েছিলাম। তাহলে এরকম একটি সত্য ইকুয়েশন, অর্থাৎ এই ইকুয়েশনটা নিয়ে আমরা কাজ করেছি। এই ইকুয়েশনটাকে ডুয়ালিটি প্রিন্সিপালে আমরা যখন ফেলে দিয়েছি এই ইকুয়েশনটাকে, তখন আমরা এটা থেকে আমরা কি পেয়ে গেছি, এই ইকুয়েশনটা পেয়ে গেছি। সিমিলারলি আমরা যদি আরেকটা পরীক্ষা করি, যেমন আরেকটা পরীক্ষা যদি আমি করি যে তোমার ধরো গুণের দুইটা 1 ডট 0, 1 এবং 0 গুণ করে তাহলে অবশ্যই 0 পাবো। তাহলে এই ইকুয়েশনটাকে যদি আমরা ডুয়ালিটি প্রিন্সিপালে ফেলে দিই তাহলে 1 এর জায়গায় আমি কি লিখব 0, ইন্টারচেঞ্জ করব, 1 এর জায়গায় 0 লিখব, এবং এই ডটের জায়গায় আমি কি লিখব প্লাস লিখব। তাহলে প্লাস, তারপরে আমি এখানে 0 আছে, 0 থাকলে আমি কি লিখব 1 লিখব, 1 ইকুয়াল টু 1। দেখো আমরা এইখানে একটি ইকুয়েশন ছিল যে 1.0 ইকুয়াল টু 0, এটা সত্য ছিল। এই সত্য ইকুয়েশনটা নিয়ে কাজ করে এটাকে যদি আমরা ডুয়ালিটি প্রিন্সিপালে ফেলে দিই তাহলে আমরা কি পাচ্ছি 0 প্লাস 1 ইকুয়াল টু 1, এটা পেয়ে যাচ্ছি। এটা থেকে এই ইকুয়েশনটা থেকে আমরা কি পাচ্ছি, এই ইকুয়েশনটা পেয়ে যাচ্ছি। 1.0 ইকুয়াল টু 0 ছিল, এখন আমরা কি পেলাম 0 প্লাস 1 ইকুয়াল টু 1। এটাও তো সত্য, এটা যেহেতু সত্য ছিল তাহলে এটাও সত্য প্রমাণিত। এইটাই হচ্ছে আমাদের ডুয়ালিটি প্রিন্সিপাল। মূলত তোমাদেরকে যেটা বুঝতে হবে যে 0 এবং 1 ইন্টারচেঞ্জ করব আমরা, 0 এবং 1 এই দুটো ইন্টারচেঞ্জ করব। আবার গুণ অর্থাৎ তার যে দুইটা অপারেটর রয়েছে, যোগ এবং গুণের মধ্যে উলটপালট হবে, যোগ থাকলে গুণ হবে, গুণ থাকলে যোগ হবে, এবং 0 এবং 1 এর মধ্যে, 0 এবং 1 এর মধ্যে উলটপালট হবে। 0 থাকলে গুণ হবে 1 হবে, 1 থাকলে 0 হবে। এইটা যদি করতে পারি কোনো একটি বৈধ সমীকরণ, এটা বৈধ সমীকরণ, এটা যদি এরকম হতো যে 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, তাহলে কিন্তু আমরা চেঞ্জ করে কোনো বৈধ সমীকরণ পেতাম না। তো কারণ কি 0 ইন্টু 0 ইকুয়াল টু 1 এরকম হয়ে যেত। 0 ইন্টু 0 কি 1? এটি কি সত্য? এটা চেক করো যে এটা সত্য কিনা। 0 ইন্টু 0 কোথাও আমরা এই যে এখানে চারটা যে গুণের যে নিয়ম, এখানে কোথাও 0 ইন্টু 0 1 পাবো? এটা সত্য না। কারণ কি এটাই ছিল আমাদের ভুল, সুতরাং এটাও ভুল হবে। এটা যেহেতু এই দুইটা আমাদের যেহেতু সঠিক, উপরেরটা সঠিক ছিল, এটা ছিল সঠিক, তার মানে কি এটাও সঠিক। এটা যেহেতু এখানে সঠিক ছিল, তার মানে এটাও হবে আমাদের সঠিক। অর্থাৎ ডুয়ালিটি প্রিন্সিপালটা হচ্ছে কোনো একটি সমীকরণ যদি বৈধ সমীকরণ হয় এবং সেটাতে যদি 1 এবং 0 আমরা আদান প্রদান করে ফেলি, যদি 1কে 0-তে রূপান্তর করি এবং 0কে 1-এ রূপান্তর করি এবং গুণকে যোগে রূপান্তর করি, যোগকে গুণে রূপান্তর করি, তাহলে আমরা নতুন একটি বৈধ সমীকরণ পেয়ে যাব। এটি অনেক ভালো একটি নিয়ম। তো তোমার এটা আমরা পরবর্তীতে আরও প্রয়োগ করব, এটা আমরা পরবর্তী বিস্তারিত আরও প্রয়োগ দেখব। ধন্যবাদ সবাইকে।